বাইরে তখন শুরু হয়ে গেছে নরক। একের পর এক মিসাইল ছুটে আসছে ইরানের রাজধানীর দিকে। লক্ষ্য ইরানের রাষ্ট্র টেলিভিশনের বিল্ডিং। ভিতরে তখন লাইভ সম্প্রচারে তথ্য দিচ্ছেন একজন মহিলা সাংবাদিক। হামলার শব্দ শুনে বারবার চমকে উঠলেও খবর পড়া বন্ধ করছে না তিনি। বাইরে থেকে সতর্কবাণী, হামলার ভয়ঙ্কর ধ্বনি, কোনো কিছুই যেন তাকে থামাতে পারছে না। কিন্তু হঠাৎই ঠিক তার পাশেই ভয়ঙ্কর আওয়াজ দিয়ে চুরমাচার হয়ে গেল সব। তারপরই নিজের আসন থেকে উঠে যান তিনি। আর এভাবেই মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলেন ইরানি উপস্থাপিকা শাহর ইমামি। কি হয়েছিল সেদিন? তিনি কি এখন বেঁচে আছেন নাকি মারা গেছেন? ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর ভবনে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। টিভিতে লাইভ সম্প্রচার চলার সময় এই হামলা হয়। ফলে ক্যামেরায় ধরা পড়ে স্টুডিওতে ধ্বংসাবশেষ এসে পড়া এবং উপস্থাপককে দ্রুত ক্যামেরার বাইরে চলে যাওয়ার দৃশ্য, যার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শাহর ইমামি ইরানের অন্যতম খ্যাতিমান উপস্থাপিকা। সম্প্রচারের সময় তিনি বলছিলেন, শুনুন, আপনারা যা শুনছেন তা হলো আক্রমণকারীর শব্দ। আপনারা সত্যের উপর আগ্রাসনকারীর হামলার শব্দ শুনছেন। এই বক্তব্য চলাকালীন হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং স্টুডিওর ছাদ থেকে ধ্বংসস্তূপ তার দিকেই উড়ে আসে। তাৎক্ষণিকভাবে শাহর চেয়ার ছেড়ে সরে যান, ফলে গুরুতর কোনো ক্ষতি হয়নি। এই হামলায় কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। হামলায় মোট ৩ কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন বলে জানিয়েছে আল জাজিরা। নিহত ৩ জনের মধ্যে 2 জনের নাম পরিচয় প্রকাশ করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA। তারা হলেন নিমার রেজবপুর ও মাসুমেহ আজিমি। নিমার রেজবপুর ছিলেন IRIB এর বার্তা সম্পাদক, আর আজিমি ছিলেন IRIB-র সচিবালয় শাখার একজন। তবে বেঁচে আছেন শাহর ইমাম। এই মানুষটি শুধু একজন রিপোর্টার নন, তিনি সাহসের প্রতীক। জীবনের ঝুঁকি যখন গলায় নিঃশ্বাস ফেলেছে, তখনও সত্য পৌঁছে দিলেন পৃথিবীর দরজায়। তিনি জানতেন হয়তো আজই জীবনের শেষ রিপোর্ট, তবুও থামেননি। স্থির থেকে বিশ্বকে দেখিয়েছেন ইসরায়েলের বর্বরতা। হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে। হামলার পর ইসরায়েল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়, সত্যের কণ্ঠস্বর রোধ করতেই এর উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে রয়টার্স জানায়, ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্কে ইসরায়েলের এই হামলা হয়েছে। শাহর ইমামি বেঁচে আছেন, কিন্তু তিনি রেখে যান এক অদ্ভুত প্রশ্ন। সত্যের জন্য, দায়িত্বের জন্য আপনি কি করতে পারবেন? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।